হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি এখান থেকে আমার একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো আজকে হচ্ছে শিবরাত্রি। সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো আমি আজকে শিবরাত্রি উপোস করেছি, মামুনিও করেছে। তো আমার সকালবেলা স্নান হয়ে গেল। এবার আমি ঠাকুর ঘরে গিয়ে আর রাতের জন্য, যেহেতু রাতে জল ঢালতে যাব, তো রাতের জন্য আমরা সব আয়োজন করে রাখবো। আর মহাদেবের জন্য নিজের হাতে আমি মালা গাঁথবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখন আমি নিচে ঠাকুর ঘরে যাই, তোমরাও চলো। মামনি ঘরের পুজো দিয়ে দিয়েছে আর সন্ধ্যাবেলার জন্য সব রেডি করে রাখা হয়েছে। শুদ্ধিকরণ করা হয়ে গেছে লিঙ্গে। ওদিকে মালা গেঁথে রেখেছি সব, আর এই যে গঙ্গার জল রেডি করো। এখানে সব সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে পুজোর জন্য। বেলপাতা, এখানে ঘি, মধু, চন্দন, তিল। মামুনির আমি সবকিছু সাজিয়ে গুছিয়ে রেখেছি। দুপুরে পুজো দেওয়া হয়ে গেছে, ভোগ লাগানো হয়ে গেছে, সব সন্ধ্যের জন্য রেডি করে রেখেছি। সন্ধ্যাবেলা আবার পুজো দেওয়া হবে। এবার আমরা আলতা পরবো। উপোস করে আছি, মামনি বললো চলো আলতা পরি, আলতা পরবো আর রেডি হব। এখন না, সন্ধ্যেবেলা রেডি হব, তারপরে আবার তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। জল ঢালতে যাব মন্দিরে। পুরো ভিডিওটা কিন্তু দেখো, তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। আমি রেডি হয়ে গেছি, মামনি বললো রেডি হতে। এখন আমরা নিচে সন্ধ্যে মামনি দিয়ে দিয়েছে, সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। এবার মন্দিরে যাবো যেহেতু, সেই জন্য সবকিছু রেডি করতে হবে, জোগাড় করতে হবে। যেহেতু দুপুরবেলা করে রেখেছিলাম, এখন ফাইনাল সবকিছু নিতে হবে, ফুল সবকিছু যেন না ভুলে যাই। তো দেখো, আমি একটা গ্রিন আর রেড কম্বিনেশনে শাড়ি পরেছি, কেমন লাগছে আমাকে অবশ্যই জানাইও। আর দুপুরবেলা বলেছিলাম তোমাদেরকে যে আলতা পরো, তো দুপুরবেলা আলতা পরেছিলাম, সেটার ভিডিও করা হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন যাব মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালবো। আমাদের বাড়ির পাশেই শিব মন্দির, 2-3টে বাড়ির পরে। তো মামনি বললাম চলো শিব মন্দির থেকে ঘুরে আসি, দেখি পুরোহিত মশাই এসছে কিনা বা মন্দির খুলেছে কিনা। তো এসে দেখলাম মন্দিরটা ভালো করে সাজিয়েছে। তো মামনি আর দিদা প্রণাম করে নিচ্ছে, এখনও গেট খুলেনি। তো আমি তো মন্দিরে এসে পুরো এই দেখে চমকে গেছি, কারণ এইগুলো কলসিতে কি। তারপরে মামনিকে জিজ্ঞাসা করলাম যে এইরকম করে কেন রেখেছে। তো মামনি বললো এটা দুপুরবেলা হয়তো গঙ্গা স্নান করে এসে গঙ্গার জল রেখেছে, কারণ জল ঢালবে বাবার মাথায়, তার জন্য কত সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। আমি তো পুরো দেখে চমকে গেছিলাম। প্রথমে থালা সাজানো কমপ্লিট, আগে থেকেই করে রেখেছিলাম। এবার থালাটা নিব, এখানে থালার মধ্যে জলটা নিয়ে নিয়েছি। এবার মন্দিরে যাব এটা নিয়ে। মামুনি বেরিয়ে গেছে, আমিও বেরোলাম। ওকে বললাম যে গেটটা লাগিয়ে দিতে, যেহেতু আমার হাতেও থালা ছিল, মামুনির হাতেও পুজোর থালা ছিল, তাই। হ্যাঁ, তখন আমাদের জল টল কম হয়ে যায়। মামুনি এখন চললাম শিব ঘরে পুজো দিতে। আমরা তো কিছুক্ষণ আগেই মন্দিরে এসেছিলাম, তখন পুরো ফাঁকা। তারপরে যখন 8টার পরে আসি মন্দিরে, তো কি বলবো, এত বড় লাইন পড়ে গেছে। তোমরাই দেখো কত বড় লাইন পড়েছে। মামুনি বললো এই দিক দিয়ে ঢুকতে, যেহেতু আমরা আগে এসে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, তারপরে ডালা আনতে বাড়ি গেছিলাম, তার মধ্যে এত বড় লাইন পড়ে গেছে যে আমরা ওইখানে দাঁড়িয়েছিলাম। আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম, দেখো কত ভিড় লেগে গেছে মন্দিরের সামনে। আর যেহেতু বক্স বাজছিল, তাই আমি করতে পারিনি, এখন ভয়েস দিচ্ছি। আমরাও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে ঢুকতে পেরেছিলাম। মানবের একটু ভিডিও নিয়ে নিয়েছি আমি। অনেকক্ষণ দাঁড়ানোর পর এবার ঘরের ভেতর ঢুকে গেছি, শিব ঘরে ঢুকেছি। যেহেতু আগে ওরা দিচ্ছিল, তাই আমরা দাঁড়িয়েছিলাম এখানে, আমি একটু ভিডিও করে নিয়েছি। এরপরে তখন আমি, মামুনি, দিদা সবাই মিলে দিব, পুজো করব।
দেখিয়ে পড়ে যায় না, না পড়বে না। আমরা যেন আসি, আমরা আসবো না। লাইনের মধ্যে আমি মহিলাকে দেখে চমকে গেছি। ও একদম ধুতি পাঞ্জাবি পরে পুরো পুরোহিত মশাইদের মতো ওকে লাগছিল, দেখে চমকে গেছি। এবার বাড়ি চলে এসেছি, বাড়ি এসে বরমশাই এখন পুজো করছে ঘরে। বরমশাই এখন পুজো করছে, আমরা মন্দির থেকে আসলাম। আজকে ভালো লাগছে, শিবলিঙ্গটা খুব সুন্দর লাগছে। এইদিকে চলে আসি। সিধি মাথার মধ্যে দাও। ওই ফুলটা, হ্যাঁ পয়তাটা বলি দাও। বড় করে ঝুলি করে না দিতে হবে। মন্ত্র বলবি? না। তাহলে নমঃ শিবায়, নমঃ শিবায়। একটু রাখবা, মন্ত্রটা বলো মনে মনে। উঠো। তালা মারিস নি? কি করে বলবো লাস্টে তো তাপলে তাপলে আমরা দেখি নি। না ফেলে দিস না, এটা দেখি না, নিবি না। ঘর দুয়ার দেখি। নমঃ শিবায়। এটা নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। পুজো করার নিয়ম। দ্বিতীয় প্রহরে দই দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে, আর চতুর্থ প্রহরে শিবলিঙ্গকে মধু দিয়ে স্নান করিয়ে পুজো করতে হয়। এইভাবে প্রত্যেক প্রহর শিব পুজো ব্রতকথা শুনে শিবকে প্রণাম করে ব্রাহ্মণকে পরিতোষ সহকারে জলযোগ এবং ভোজন করিয়ে দক্ষিণা দেওয়া কর্তব্য। পুরাকালের কথা, একদিন কৈলাস পর্বতে হর পার্বতী বসে বিশ্রাম করছিলেন। এমন সময় দেবী বললেন, কুটিরে ফেরাও এখন সম্ভব নয়। তখন সে হাতড়ে হাতড়ে সেই গাছটার উপরে মাংসের বোঝাটা নিয়ে উঠে পড়লো এবং মাংসের বোঝাটা গাছের লতা পাতা দিয়ে একটা ডালে। ঘরে সব কিছু করার পর ও বলল যে চলো আমাদের পাড়াতে আর একটা শিব মন্দির আছে, ওখানে তোমাকে নিয়ে যাই, তোমার ঠাকুর দেখা হবে, জল ঢালাও হবে। তো মানে কি বলবো, এবছর আমি ওর সাথে যে মহাদেবের মাথায় জল ঢালতে পারছি, সত্যি আমি নিজেকে খুব সৌভাগ্য মনে করছি। তো মানে কি বলবো, এত আমার ভালো লাগছে, মহাদেবের জন্য আমি ওকে পেয়েছি। তো এই দিনটা আমার কাছে খুব স্পেশাল। মন্দির থেকে বাড়ি চলে এসেছি। মন্দির থেকে বাড়ি চলে আসার পর আমরা আবার ব্রাহ্মণ মশাইদের বাড়ি গেছিলাম, কারণ ওইখানে রাত্রেবেলার যজ্ঞ হবে, তো যজ্ঞর জন্য সব কিছু দিয়ে আসলাম। মামনি বললো দিয়ে আসতে, তো ও আর আমি দুজনে গেছিলাম, দিয়ে আসলাম। সেটা ভিডিও করা হয়নি। তো দিয়ে আসার পর বাড়িতে এসে ফল প্রসাদ খেলাম, শরবত খেলাম। খাওয়া দাওয়া হয়ে এইমাত্র আমরা রুমে এলাম। তো দেখলাম ভিডিওটা শেষ করতে হবে, তাই তোমাদের সামনে আবার চলে আসলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবে, কমেন্ট করতে ভুলবে না, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবে, কৃষ্ণা ক্রিয়েশন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। তো সবাইকে টাটা, গুড নাইট।